اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সাধনা ও মুজাহাদা সমূহের আসল উদ্দেশ্য হলো মানুষের ফেরেশতাদের মতো হওয়া অথবা তাদের কাছাকাছি পৌঁছে যাওয়া, আর তা মানুষের জন্য তখনই অর্জিত হতে পারে যখন তার ক্ষুধার কষ্টও থাকবে না এবং অধিক খাওয়ার দ্বারা যে অলসতা আসে তাও আসবে না। কেননা পেট ভর্তি করার কারণে সৃষ্ট অলসতা যেমনইভাবে কলকে অস্থির করে দিয়ে ফেরেশতাদের গুণের সাথে দূরত্ব সৃষ্টির কারণ হয়, ঠিক তেমনিভাবে ক্ষুধার কষ্ট যা মানুষের অন্তর অস্থির করে দেয় তাও ফেরেশতার সাদৃশ্য লাভের অন্তরায়। হযরত হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে এই তরিকতের পথে আসল বস্তু হলো একাগ্রচিত্ততা। তাই অস্থিরতা সৃষ্টির উপকরণ সমূহে কঠোরভাবে বেঁচে থাকতে হবে। কামেল লোকদের ক্ষেত্রে অনেক বড় বড় জিনিসও একাগ্রতার মাঝে বিঘ্ন সৃষ্টি করতে পারে না, কিন্তু প্রাথমিক পর্যায়ের সাধকদের জন্য ও দুর্বল প্রকৃতির লোকদের জন্য ছোটোখাটো ও সাধারণ ব্যতিক্রম ধর্মী বিষয়ও অন্তরের অস্থিরতার কারণ হয়ে একাগ্রতাকে বিদায় করে দেয়। হযরত থানভী রহমতুল্লাহ বলেন যে আমি তো এ কারণেই দুর্বল প্রকৃতির লোকদের পরামর্শ দিয়ে থাকি যে জীবন ধারণ ও জীবিকা উপার্জনের এই পরিমাণ ব্যবস্থা করে নিবে যাতে অস্থিরতা থেকে মুক্তি লাভ করা যায়, কোনো প্রকার পেরেশানি না হয়। আসল কথা হলো মানুষের মন মানসিকতা চাহিদা বিভিন্ন রকম। কারো কারো উপকরণ থাকার কারণে অস্থিরতা সৃষ্টি হয়, আবার কারো উপকরণ না থাকার কারণে অস্থিরতা আসে। এজন্যই প্রত্যেকের জন্য ব্যবস্থাও ভিন্ন ভিন্ন, আর আল্লাহ পাকের অলিগণের মাঝে উভয় প্রকারের দৃষ্টান্তই বিদ্যমান রয়েছে। সুলুকের তরিকতের কিছু কথার মূলনীতি এখানে বলা হয়েছে যে আসল বিষয় হচ্ছে আমাদের গুনাহ থেকে বেঁচে থাকা, নেক আমল করা, এই দুটো হলো আসল। আরও আসল যদি বলতে চাই তাহলে এক কথায় গুনাহতে নিজেকে বাঁচানো, এটা হইতেছে আসল। এটা হলে ফেরেশতার মতো হয়ে যাব, ফেরেশতাদের থেকে দামি হয়ে যাব, পশু হায়ওয়ান এদের সাথে আমার সাদৃশ্য হবে না। আর এই জিনিসটা যত হবে, গুনাহ যত হবে আর নেক আমল যত কম হবে, তত বেশি ফেরেশতাদের গুণ আমার ভিতর নাই। পশু পাখির খারাপ হিংস্র জানোয়ারের গুণ দোষ এগুলো আমার ভিতর আসতে থাকবে। এমনকি একটা পর্যায়ে এরকম হয়ে যায় মানুষ হায়ওয়ান থেকেও, হিংস্র জন্তুর থেকেও খারাপ হয়ে যায়। পবিত্র কোরআন শরীফ এটাই বলছে, যারা জিকির না করতে করতে দিলের ভিতর গাফলতি পয়দা হয়েছে তাদের ব্যাপারে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা সব হইল চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও খারাপ। খারাপ কেন? খারাপ কেন? খারাপ এই কারণে যে মানুষ যখন জিকির থেকে দূরে সরে যায়, নিজের আত্মশুদ্ধির ফিকির না করে, তখন এমন কোনো কাজ নাই যেটা সে করবে না, সব গুনাহের কাজ। যেমন পশু পাখি যারা আছে এরা ক্ষতি করলেও একটা লিমিটেশন থাকে। যেমন কিছু আছে, প্রত্যেকটা সাপ বাঘ একটা কি থাকে, একটা বাঘ কারো একটা বকরি ছিনায় খাইলো, এরপর আর সে কি কারোটা ছিনাবে? কারণ তার আজকেরটা হয়ে গেছে, 2 দিন আর না খেলেও তার চলবে, একটা বাঘ। কিন্তু একটা মানুষ যখন লোভী হয়ে যায়, হিংসুক হয়ে যায়, অহংকারী হয়ে যায়, তখন সে ক্ষতি করার ব্যাপারে কোনো পরোয়া করে? এরকমও হইতেছে যে শত্রুতা হলো কোন এক লোকের সাথে, এখন সে কালো জাদু করছে, যার সাথে শত্রুতা এর সাথে এরও করছে, এর ছেলে 2টা আছে, 2 ছেলেরা করছে, 2 মেয়ে আছে, 2 মেয়েরে করছে, এর বিবিরও করছে। হয় না এরকম? আজীব ব্যাপার। মানুষ কেন এরকম করলো? অনেক ব্যবসা, তার ঔষধের ব্যবসা,
উদাহরণস্বরূপ ওষুধের কথা বলতেছি, তার ব্যবসা অনেক ধনী সে, এরপর সে নকল ওষুধ বানাইতেছে, এমনকি এমন ওষুধ যেটা ছোট ছোট বাচ্চাদের, 2 বছর 3 বছরের বাচ্চাদের, এই ওষুধটাও সে নকল করতেছে লোভের কারণে। এ কি দুনিয়ার কোনো পশু কি আর সমান না? সবাই হার মানায় দিল, সবাইকে হার মানায় দিছে। লোভ আইসা গেছে, এমন লোভ আইসা গেছে, এখন সে নিজের ধর্মকে অধর্মের কাছে বিক্রি করে দিতেছে। মাথা কিনা নেয় না অনেক সময়, অনেক বড় গুরু, অনেক বড় ইসলামী স্কলার, ওনার দ্বারা বিভিন্ন কাজ করায় নেয় ক্ষমতাশীল লোকেরা। কিভাবে করায়? তো সে পশু পাখির চেয়ে খারাপ হইল না? পশু পাখির তো এলেম নাই, কোরআন হাদিসের এলেম নাই, যার কারণে সে করছে। এ কেন করছে? এই জন্য আবার আরেকটা বিষয় আয়াতের মধ্যে এটা বলা হয়েছে যে যারা জিকির থেকে গাফেল, যারা জিকির থেকে গাফেল হয়ে এই গুনার কাজ করে তারা পশু চতুষ্পদ জন্তুর থেকে খারাপ, এটা বলে নাই। বরং কি বলছে? যারা গাফেল, তার মানে যদি কেউ জিকির থেকে গাফেল হয়ে যায়, সব খারাপ কাজ তার দ্বারা হইতে থাকবে। আমরা এরকম অনেক লোক দেখছি যে সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত, কাঁদতেছে যে হুজুর আমি শেষ হয়ে গেলাম, আমার বাঁচান। কিন্তু তাকে যদি ছাড়তে বলা হয় সে ছাড়তে পারতেছে না। এরকম অনেক ছাত্র আমাদের সাথে যোগাযোগ করে, কেউ পরামর্শ নিয়তে, কেউ ইসলাম, সে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ফেসবুক ব্যবহার করছে। সে কি বুঝে না আজকে আমাকে বা ছাত্রকে তাকে যদি বলা হয় ফেসবুকের ক্ষতি নিয়ে বয়ান করো, পারবে না? পারবে তো। একবার অনেক আগে একজন আলিমের কাছে গেলাম দাওয়াত দেওয়ার জন্য। সে অনেকটা জামাত ইসলাম একটা ভ্রান্ত, তাদের সাথে মিলে কাজ করে। এখন তারকে অনেক কথাবার্তা হইল, তার সাথে কিছু ঘনিষ্ঠ হওয়ার পরে সে দুঃখ করলো এবং দোয়া চাইলো যে এরা ছেড়ে দেবে। কয়েক সময় আমি আমার মাদ্রাসায় পড়াকালে জামাত ইসলামের বিরুদ্ধে বক্তৃতা দিতাম, বক্তৃতা দিয়ে পুরস্কারও পাইছি। আর আজকে আমার এমন কপাল খারাপ যে আমি এদের সাথে এখন মিলা কাজ করি। তকদির, তকদির না আসলে। কেন মিললাম? রিজিকের জন্যই তো। আমাদের পরিচিত এক ছাত্র ছিল, সে দেওয়ানবাগের ওইখানে যাইতো, মাসে 8,000 টাকা দেয়। এই জন্য অনেক বইলা কয়া ছাড়াইছি, তার তওবা করছে। শেষবারও সে হিম্মত পাইতেছিল না, এই জন্য বলছে হুজুর আপনি ওয়াদা করেন যে আমার রিজিকের জন্য আপনি দোয়া করবেন, তাহলে আমি ওটা ছেড়ে দিব। আমি বললাম ঠিক আছে, ওয়াদা রইল, তোমার রিজিকের জন্য আমি সবসময় দোয়া করব। সে সারছে, আর যায় নাই। আল্লাহ ভালো জানে কতটুকু টিকছে, পরে যোগাযোগ নেই অনেকদিন ধরে। তো এত কথা বলার উদ্দেশ্য কি? গুনার থেকে বাঁচতে হবে। গুনাহ একটা আগুন, গুনাহ একটা আগুন, আজীব এক আগুন, এমন আগুন যেটা মানুষ যেখানেই থাক জ্বালায় পোড়ায় দিবে। দুনিয়া তো জ্বালাবে পোড়াবে, আখেরা তো জ্বালাবে পোড়াবে। দুনিয়াতে জ্বালানো পোড়ানো কি? বিল্ডিংয়ে থাকলেও পোড়াবে, বিল্ডিং না থাকলেও পোড়াবে। খাইলেও জ্বলবে, না খাইলেও জ্বলবে। আজীব ব্যাপার। একটা উদাহরণ, কেন এরকমটা হয়? কারণ এটা মানুষের মাকসাদের বিপরীত। মাকসাদের বিপরীত প্রত্যেক জিনিসে মানুষের ক্লান্তি আসে। হযরত মুসা আলাইহিস সালাম বিনিয়ামিনকে নিয়ে যাচ্ছে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে। তো বিনিয়ামিনকে একটা ভাজা মাছ দিছে, খুব ভালো করে একটা মাছ ভাজছে, ভাইজা দিয়া বলছে, খিজির আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্য ছিল, ওনাকে খিজির বলা হয়। খিজির মানে খাজরুন, সবুজ। উনি যেখানে যায় ওইখানে সব তরুতাজা হয়ে যায়। একটা আছে, হ্যাঁ। তো এখন বলছে যে আমি সমুদ্রে যাচ্ছি, যখন ওনার ঠিকানা আসবে ওই সময় মাছটা জীবিত হয়ে যাবে এবং সমুদ্রে ঝাঁপ দিবে, তখন তুমি আমাকে বলবো। তো বিনিয়ামিন, এটা কোরআন শরীফে আসছে এই ঘটনাটা, বিনিয়ামিন দেখলো যে একটা জায়গায় ওই ভাজা রান্না করা মাছ জীবিত হয়ে গেছে, নড়াচড়া করে লাফ দিয়ে সমুদ্রে চলে গেছে। তো এটা মুসা আলাইহিস সালামকে বলতে যাবে, ওই সময় ভুলে গেছে। মুসা আলাইহিস সালাম তখন বিশ্রাম করতেছিল, বলছে যে পরে জানা মনে শায়েক রে। তো পরে জানাতে যায় ভুলে গেছে। তো মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ পর, অনেকক্ষণ যখন চলতেছে, তুমি ক্লান্ত অনুভব করতেছে, বলছে আমি খুব ক্লান্ত অনুভব করতেছে, আমার কিছু খাবার দাও, আমার অস্থিরতা লাগতেছে, ক্লান্ত লাগতেছে। এই আয়াতের ব্যাখ্যায় হযরত জেনামুল হাসান সাহেব রহমতুল্লাহ বলতেন
যে মানুষ যখন মাকসাদ থেকে অন্যদিকে চলে যায় তখন তার ভিতরে একটা অস্থিরতা কাজ করে, সেটা যেই হোক, যেই মাকসাদই হোক। এতক্ষণ ক্লান্ত লাগে নাই, লম্বা সফর করতেছে, ক্লান্ত লাগে নাই, কিন্তু যখন মাছের ওই রাস্তাটা পার হয়ে গেছে, খিজির আলাইহিস সালামের রাস্তাটা যখন পার হয়ে গেছে, তখন উনি পেরেশান, অস্থির লাগতেছে, উনি পেরেশানি লাগতেছে। তো এখন বিনিয়ামিন বলতেছে, আসলে আমি তো বলতে ভুলে গেছিলাম, ওই মাছ তো ওই জায়গায় জীবিত হয়ে গেছে, ওই মাছ তো ওই জায়গায় জীবিত হয়ে গেছে। এখন এটা আসলে ঘটনা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মাকসাদ থেকে যখন মানুষ একটু আগে বেড়ে যায়, মাকসাদ থেকে যখন একটু অন্যদিকে যায়, তখনই অস্থির। তো কোনো জানে না, চলে গেছে, এরপর অস্থিরতা লাগছে। আপনার দ্বারা যদি গুনাহ হয় তা আমরা কেমন অস্থিরতা অনুভব করব? আমরা তো নবীও না, আবার গুনাহ, ওটা তো গুনাও ছিল না, তারপর পেরেশান, তাহলে আপনার আমার কেমন লাগবে? হযরত আশরাফ থানভী রাহমাতুল্লাহ বললেন, মাকসাদের দূরে সরে গেলে কেমন হয়? এক লোক সিলেট যাবে, উদাহরণস্বরূপ সিলেট যাবে, এখন দামি একটা বাসে উঠছে, বাসের খুব সিট ভালো, উপরে এসি, হেলান দেওয়া যায়, একটু পর পর জিজ্ঞেস করতে, চার ব্যবস্থাও রাখছে, খানা পিনার ব্যবস্থাও রাখছে, গদিটাও ভালো, সব ভালো, গাড়ি চলতেছে চলতেছে, অনেকক্ষণ পর সে জানতে পারলো এই গাড়ি তো সিলেট না, যাবে চট্টগ্রাম। এখন তার কেমন লাগতেছে? উপরে এসি আছে কিন্তু মা কপাল ঘামতেছে, উপরে এসি কিন্তু কপালে ঘামতেছে। একটু আগে চা চাইলে হ্যাঁ এক কাপ দেন, এখন চা চাইলে বিরক্ত লাগতেছে, কই জান ভাই আমার কিচ্ছু লাগবে না, অস্থির লাগতেছে। সিটের যে হেলান দেওয়া, হেলানও সাইরা দিচ্ছে, এখন হেলান দেওয়া যায় কিন্তু সে আর হেলান দিতে পারতেছে না। কিসের হেলান? জাম হইলো সিলেট, এখন গাড়ি তো চট্টগ্রামে, কেমন একটা পেরেশানি হয়ে যায় সবার, দারুণ একটা পেরেশানি। এসি থাকলেও অশান্তি, গদিটাও অশান্তি, সব আরামের জিনিস এখন কি হয়ে গেছে? কষ্টের হয়ে গেছে। এই গুনার ব্যাপারটা ওইরকম, গুনাহ হইলো আমাদের মাকসাদের বিপরীত। বড় একটা সূক্ষ্ম তাফসীর, সেটা হলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে আমি মানুষ বানাইতে চাই, পুরো ঘটনা কোরআন শরীফে আসছে, আমি মানুষ বানাইতে চাই, এ ব্যাপারে তোমাদের রায় কি? তো ফেরেশতারা বললেন, আপনি এরকম মাখলুক একটা বানাইতে চান যারা আপসে কি করবে? মারামারি করবে, হানাহানি করবে, আপনার হুকুম মানবে না, মানুষকে একজন আরেকজন কষ্ট দিবে, এটা মানে লাভ কি? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখন আমাদের ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা খলিফা বানাইলো আমাদের, তো খলিফার দায়িত্বটা কি? তুরাফুল আশিয়া বিআজদাদিহা, আরবিতে একটা কায়দা আছে, প্রত্যেক জিনিসকে জানা যায় তার বিপরীত জিনিস দ্বারা। অর্থাৎ ফেরেশতারা বলছে যে মানুষ তো এই করবে, আপনি যে মানুষকে খলিফা বানাতে চান, এরা তো গুনাহ করবে, এরা কি করবে? গুনাহ করবে, হানাহানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, আরেকজনের ক্ষতি করবে। তার মানে খলিফার প্রথম গুণ হইতেছে আল্লাহর হুকুম অমান্য না করা, 2 নম্বর গুণ হচ্ছে কাউকে কষ্ট না দেওয়া। এই জন্য তাফসিরে রুহুল মানিতে আল্লামা হাসান বসরি রহমতুল্লাহ আলী বলছেন, আল্লাহর ওলি তারা যারা গুনাহ থেকে নিজেকে পুরাপুরিভাবে বাঁচায় রাখে এবং কাউকে কষ্ট দেয় না, এটা হলো আল্লাহ ওলির একটা ডেফিনিশন। এখন কথা হইল, এই যে যে গুনাহতে বাঁচা, এটাই হলো মূল। বাকি কম খাওয়া বেশি খাওয়া, আমরা অনেক সময় তর্ক করি না, যে অমুক পীর সাহেব তো এইভাবে এইভাবে মুজাহাদা করায়, এই পীর সাহেব এমনি করায়, উনি ওনারটা একটু বেশি ভাল লাগে, ওনারটা একটু কম ভাল লাগে, বা হুজুর তো আমার এই ওজিফা দেয় না, আপনার এই ওজিফা কেন দিল? অনেক সময় সালেকদের মধ্যে আপোষে, আসলে ভাই কোনোটাই আসল না, ওজিফাটাও কি না আসল না, জোরে জিকির আস্তে জিকির কোনোটাই আসল না, আসলে হলো আল্লাহর স্মরণ। এই জন্য কাউকে মোরাকাবা বেশি জিকির কম, কাউকে জিকির বেশি মোরাকাবা কম, কারো আবার কোরআন তেলাওয়াত। আমার শায়েক আমাকে, শায়েকের খানকে একবার চিল্লা দিচ্ছিলাম সাভারে, তো শায়েক 2-1 জন সালেক ছিল যারা অনেক লম্বা সময় দিছে, আমরা 2-3 জনকে আলাদা করছে শায়েক, যে তোমাদেরকে
এখন একটা আখেরি পর্যায়ের কিছু দিতে চাই। তখন একজনকে দিছে 5 আনফাস, তুমি আজকের থেকে প্রত্যেকটা নিঃশ্বাসে আল্লাহ বলবা, হু বলার সময় ছাড়বা। আমি কিন্তু আমারও তো এটাই দিব, আখেরি সবক মনে হয়। তাহলে বললো তোমার কাজ হলো ওই কিতাবটা প্রতিদিন 4 ঘন্টা পড়া, এই মোটা মোটা 2 খণ্ডের আল্লামা কাসেম নানুতুর রহমতুল্লাহ আলাইহির জীবনী, এটা হলো তোমার কাজ। আমি অবাক, আরে 5 আনফাস আর আমার দিল 4 ঘন্টার পড়া। আসলে ওই কিতাব পড়াও কিছু না, ওইটা আসল না। ওই 5 আনফাসও কিনা আসলে হলো আল্লাহর সাথে সম্পর্ক হওয়া। এটা এক একজনের এক এক রকম। আমরা অনেক সময় মনে করি যে হুজুর আমার এই ওজিফা দেয়, আপনি ওই ওজিফা করেন। অনেকে কিতাব পড়া দেখে যে থানভী রহমতুল্লাহ তার মুরিদদের এই ওজিফা দিচ্ছে, সেও কিতাব পড়া এই আমলগুলো করে, তার ফায়দা হয় না। কিতাব পড়া কোনোদিন আত্মশুদ্ধি হবে না। কিতাব পড়ে তো বাবুর্চিও হওয়া যায় না, ইউটিউব দেখে তো বাবুর্চিও হওয়া যায় না, প্লেন চালানো শেখা যায় না। নফসকে চালানো তো আরো কঠিন ব্যাপার। নফসকে চালানো প্লেন চালানোর থেকে কঠিন না? যদি কঠিন না হইতো তাহলে তো সব পাইলট আল্লাহ হয়ে যেত। দেখা যায় পালোয়ান কি ওজন উঠায় ফেলায়, কিন্তু নফসের ওজন উঠাইতে পারে না। আজীব ব্যাপার। আল্লাহ, এই জন্য ভাই এক একজনের এক এক অবস্থা। এই কথাগুলোর খোলাসা এইটাই। অনেকে খাইলে দুর্বল হয়ে যাবে, অনেকে না খাইলে দুর্বল হয়ে যাবে। এখানে বিষয়টা এরকম। এটা একজন শায়েক বুঝতে পারে। এজন্য শায়েকে এক একজনকে এক একভাবে আমল দেয়। অনেক সময় কষ্ট পায় অনেকে যে শায়েককে আমার মনে হয় খুব গুণাগার মনে করে, খুব অযোগ্য ভাবে, আমার এখন ওই যে ওজিফাটা দিল না। আমি তো ভাবছি আমার ওই ওজিফাটা দিব। মানে ভারী কিছু খুঁজে সবসময়। ভারী, এখন ভারী বলতে এক একজন এক একটা বুঝে। আর সবার জন্য তো সব ভারী না। একটা জিনিস যার জন্য ভারী আরেকজনের জন্য হালকা। এই জিনিসটা অনেক জটিল হয়ে দাঁড়ায় অনেক সালেকিনদের জন্য। এত জটিল হয়ে যায় যে এক সালেকিন বলতেছে আমরা তো সর্বশেষ ওজিফা দিছি। তো ভালো কথা না, গতকালকে আবার প্রথম ওজিফা দিয়ে ফেলছে। আমার মনে হয় হুজুর আমার উপর নারাজ। আসলে এখানে নারাজির খুশির কিছু না, নারাজি খুশির কিছু না। অনেক সময় শায়েক অনেক মুরিদদেরকে অনেক বয়ান করতে দেয়, আবার অনেক সময় অনেক মুরিদদের এই তুমি বয়ান করবে না। অথচ দেখা যায় যার বয়ান নিষেধ হয়েছে তার কণ্ঠ ভালো, আর যার বয়ানের অনুমতি হয়েছে তার কণ্ঠ খারাপ। আর শায়েক তার কণ্ঠ দেখে অনুমতি দেয় না। ভালো একটা জটিলতা এই বিষয়টা। এই জন্য আমাদের বুজুর্গের দিন যারা তার খেলাফত দিতেন না। খেলাফত জিনিসটা অনেক বুঝে দিত, অনেক জটিল জটিল বিষয় ব্যাপারে দিতেন, অনেক জটিল ব্যাপার লক্ষ্য করতেন। তারপর দেখা যেত অনেকের তাড়াতাড়ি দিয়ে দেয়, আবার অনেক বড় আলেম কিন্তু খেলাফত দিতেন না। কিন্তু একটা বিষয় এইটা, এখানে অনেক কিছুর খেয়াল খোঁজ খবর রাখতো। একটু এদিক সেদিক হইলে সমস্যা হয়ে যায়। আবার একটা আমল কিতাব পড়ে ইসলাহ হয় না কেন? অনেক সময় একটা আমল আগের যুগে ছিল খুব, মানে তাসাউরে শেখ গুণাবলী নিজের ভিতর জন্য আগে একটা আমল দিত। আমলটার নাম হচ্ছে তাসাউরে শেখ, মানে শায়েকের মোরাকাবা করা, শায়েক কিভাবে চলে কিভাবে থাকে। কিন্তু পরবর্তীতে এটা হিংসা শিরিকের সাথে মিলিত হওয়ার একটা সমস্যার দেখা দিল। শায়েকরে সবসময় হাজির নাজির খেয়াল করার একটা অবস্থা হইতে লাগলো। এই যে অনেকের এটা বাদ দিয়ে দিল। আগের যুগে সেমা একটা আমল ছিল, সেমা গানের মতো আর কি, অনেক সময় দফও বাজাইছে, কিন্তু এখন এটা পুরাই নিষেধ সালেকদের জন্য। সর্বোচ্চ ইসলামী গজল বা নাত এতটুকু হয়, তাও দুই একটা খানকায় দেখছি, বেশিরভাগ খানকায় দেখি নাই। এই জন্য ভাই প্রত্যেকের ইসলাহের জন্য একদম সুপুর্দ করা চাই, সুপুর্দ করে বাস এই ব্যাপার নিশ্চিন্ত থাকে। যা বলে তাই বিষয়গুলো এরকম। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, তরিকতের সাধক তথা সালেকের জন্য উচিত হলো সর্বদা নিজের শায়েকের শিক্ষা ও উপদেশাবলী অনুসরণ করে চলা। এ বিষয়ের কিতাব দেখে নিজে নিজে আমল করা ভুল। হযরত থানভী রহমতুল্লাহ আরও বলেন,
তাসাউফ বিষয়ক কিতাব তরিকতের প্রাথমিক পর্যায়ে লোকদের জন্য নয়। তাসাউফের যে কিতাব আছে না, এগুলো প্রথম পর্যায়ে প্রাথমিক পর্যায়ে লোকদের জন্য, বরং এই লাইনে যারা চূড়ান্ত পর্যায়ে সাধক ও কামেল ও প্রসিদ্ধ ব্যক্তি তাদের জন্য হলো কিতাব। আর প্রাথমিক পর্যায়ের ব্যক্তিদের জন্য কিতাব হচ্ছে তার শায়েখ। সে তার শায়েখকে দেখবে, তার কাছে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করে জানবে এবং তার উপর আমল করবে। যেমন হাকিমি ও ডাক্তারি বইসমূহ হলো হাকিম তাদের জন্য, তারাই শুধু বই দেখে ফায়দা করতে পারে। অসুস্থ ব্যক্তি নিজে যদি বইপত্র পড়তে যায় তবে তার জীবনে যন্ত্রণাজনক হবে। পরিষ্কার একটা আমাদের এখন অধিকাংশ এটা পড়তেছে মতো একটা সেন্সিটিভ স্পষ্ট নাজুক বিষয় মানুষ ইউটিউব দেখে পড়ার চেষ্টা করে, কিতাব পড়ে পড়ে আমল করতে চাইছে। এটা অনেক ক্ষতিকর। কিতাব দেখে দেখে শুরুর পথে চলা ক্ষতিকর। বলবো কিতাব পেলে বেকার, কিতাব তো আসল না, কিন্তু শায়েখদের জন্য যারা মেহনত করতেছে সালাতুল কুসাইরি কিতাব যে পড়বে সেই ঝামেলা যাবে। আর প্রশ্ন লেখছে কেন মানি, শায়েখদের জন্য, সবার তো লেখে নাই। আব্দুল ওয়াহাব শাহ রহমতুল্লাহ আলাইহি কিতাব হলো সাউলিয়া তাবাকাতে। কিতাবগুলো পর্যায়ে লোকদের জন্য, তার শায়েখকে যদি সেইভাবে চলবে আমল করবে, ছেড়ে দিতে হবে। আমার প্রথম শায়েখ একদম একটা আমল দিত, তো আমি ওইটা দিতাম আমার কাছে যারা বায়াত দিত। কিন্তু দ্বিতীয় শায়েখ উনি বলেন এই মানে হাফসে দম সবাই দিও না, মানে না কি বললেন একটা হাফসে দম কি, এক নিঃশ্বাসে আবার আল্লাহ আল্লাহ করা, এক নিঃশ্বাস এইভাবে 7 বার 5 বার 8 বার জনকে দিতাম। আমি নিষেধ করতে বলতে যে আমার সেটা আবার কি না কি না হার্ট ফাট ফেটে ফুটে যেতে পারে আরেক সমস্যা, এটা স্বাভাবিকভাবে দিই জন্য আবার দেই না। এখন শায়েখ যেটা সুইটি শুনতেছি, সেগুলো জাকির রহমতুল্লাহ আলাইহি 30,000 বার 1.5 লক্ষ বার আল্লাহ জিকিরের কথা আমাদের কিতাবে আসছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আজীবন, হুসেন আহমদ রহমতুল্লাহ আজীবন, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আজীবন 1.5 লক্ষ বার আল্লাহ জিকির করতেন। কিন্তু আমার শায়েখ বললেন যে সেগুলো জাকির রহমতুল্লাহ বলছে এই জামানায় 25,000 বারের বেশি না দেওয়া চাই। এই জন্য আমি সবসময় 24,000 টার্গেট রাখি, মানে এটা সর্বোচ্চ 24,000 দিব, এর বেশি দিব না। শায়েখের নিষেধ। এখন কিতাবে তো দেখবে 1.5 লক্ষ বার, তাও কি এরা খুব আগের যুগের না? ইলিয়াস রহমতুল্লাহ কি 500 বছর আগের নাকি? মাওলানা আশরাফী থানভী রহমতুল্লাহ আলাইহি, হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আমাদের অনেক মুরব্বী ওনার দেখছে, এরকম বুজুর্গ এখনো তো আছে। এরা কি 500 বছর আগের নাকি? এদের নিষেধ কেন করছে? এদের তো নিষেধ করে নাই, এরা তো করছে, এরা এবার নিষেধ করছে কেন? এই লাইনে চলে ওনারা বিষয়টা দেখছে। এই জন্য এই জটিলতার থেকে চেষ্টা করব নিজেকে রিস্কের মধ্যে ফেলবো না। এখানে খুব একটো শায়েখের অনুমতি ছাড়া কোনো ওজিফাই আদায় করব না, কিন্তু মাসনুন জিকির এটা যে কেউ আদায় করতে পারি, এটার জন্য কোনো শায়েখের অনুমতি লাগে না। মাসনুন জিকির যেমন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, সারাদিনে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা 100 বার পড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো কোনো অসুবিধা নেই। একটা হলো জিকির, জিকির বলা হয় যেটা সরাসরি মাসনুন, আর এটা হলো শগল, ইসলাহের জন্য এক্সট্রা কিছু করা, একটা সাময়িক অবস্থার ভিত্তিতে, একটা সাময়িক সময়ের জন্য। খুব ভালো করে বুঝি, একটা একা করতে গেলে পুরো বরবাদ হয়ে যাব। দরিওয়ার দা কাশতি ফারুসুদ হাজার কে না কেবল রাহেরা কিস্তি দর রাহে কিনার, কি একটা মানে অনেকে সমুদ্র এই শায়েখ ছাড়া নৌকা চলছে, মানে মাঝি দক্ষ মাঝি ছাড়া সে নৌকা নিয়ে বের হয়ে গেছে। কারণ সমুদ্রে এটা যে কই গেছে এই জাহাজ, নৌকাও খুঁজে পাওয়া যায়নি, আর যে গেছে আর খুঁজে পাওয়া যায়নি। এটা শেখ ফরিদুদ্দীন আত্মার রহমতুল্লাহ বলে শায়েখ ছাড়া কেউ যদি সুলুকের পথে চলে তার অবস্থা এরকম হবে। আমাদের অনেক জায়গায় আমি তাবলিগে গেছি তো শুনতেছি ওই প্রফেসর সাহেব পাগল কেন, বলতেছে অনেক ইবাদত বন্দেগী করতে, একদিন রাত্রে কি হয়েছে জানি না, এরপরের থেকে পাগল হয়ে গেছে। পটুয়াখালী তো একটারে দেখছি, পটুয়াখালী তো একজনে দেখছি, ময়মনসিংহ দেখছি, মানে যে কোনো জেলাতেই যাই, নোয়াখালী ছাড়া আল্লাহ জানে নোয়াখালীতে জীবনে কোনো পাগল দেখি নাই। এরা মনে হয় জন্মগতভাবে একটু বুদ্ধিমান বেশি।
নোয়াখালীর লোকজন এদের কখনো কি দেখি নাই, পাগল দেখি নাই, আর বরিশালে বোবা দেখি নাই। আজীব ব্যাপার। যাই হোক, তো এই যে বলতেছে উনি প্রফেসর, ভালো শিক্ষিত, কিন্তু হঠাৎ করে কি হয়েছে, অনেক ইবাদত করতো, অনেক লোক এরকমও শুনছি যে উনি সারা রাত মসজিদে থেকে জিকির করতো। আহা, কত ভালো মানুষ ছিল। একদিন রাত্রে কি জন্য হয়েছে, জিনে ধরছে মনে হয়, পাগল হয়ে গেছে। আসলে ওই যে এক্সট্রা শাহ আব্দুল হক, বর্তমানে ময়মনসিংহ বড় মাদ্রাসার মুহতামিম, জীবিত, উনি হাফেজের কাছে একবার বললেন যে হুজুর হয়েছে যে আমার আত্মহত্যা করতে মন চাইতেছে, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতেছে। উনি এখনো জীবিত আছে, যে তাহকিক করতে পারি। হযরত হাফিজুর রহমতুল্লাহ বললেন একটা কথাই, যে তুমি শায়েখের পরামর্শ অনুযায়ী চলো, এর বাইরে যেও না। এরপরে এই হালত শেষ, ঠিক হয়ে গেছে। একবার থানুর রহমতুল্লাহ একজন বড় ইবাদত গুজার আসলো বায়াচিত, থানবী সাহেব ওনাকে বললেন তুমি এই জিকিরটা 3000 বার করবা। তো উনি ভাবলেন যে হযরত আমার চিনে নাই, মনে করছে আমি কোনো সাধারণ লোক। তো সে 3000 বার না করে 18000 বার করছে ওই জিকিরটা। করার পর কুয়ায় ঝাঁপ দিছে, মাথায় এরকম অস্থিরতা পয়দা হয়েছে, কুয়ায় ঝাঁপ দিছে। আচ্ছা, কুয়ায় ঝাঁপ দিল কেন? থানবীর মধ্যে তাকে ডাকাইছে, কি করছো? নিশ্চয় ওজিফা বাড়ায় পড়ছো। সে মাথা নিচে করে রাখছে। জেনে 2000-3000 বার করতে বলছে, সেখানে কয়বার করছে? বড় জটিল বিষয়। এই জন্য ভাই এই লাইনে একা একা না চলা। আমাদের কোনো আকাবির একা একা চলে নেই। এরকম কোনো আল্লাহওয়ালা কেউ দেখাইতে পারবে না যিনি একা একা মেহনত করে আল্লাহওয়ালা হয়েছে, এরকম কেউ দেখাইতে পারবে না পুরা ইতিহাস। প্রত্যেকেরই একজন শায়েখ ছিল, শায়েখ ছাড়া কেউ আগে বাড়ছে এরকম না। এই জন্য একা একা কিতাব দেখে দেখে এগুলো না করা। আরে ভাই, একটা পরীক্ষা করেই দেখতে পারে। এই মজলিসে এখন আমাদের ফ্যানের কোনো জরুরত নাই, কিন্তু আমি যখন 12 তসবিহ জিকির করাই সবাই ফ্যান ছেড়ে দিব। এখন শেষ হওয়ার আগে কে যেন ফ্যান ছেড়ে দিছে, বিশ্বাস হয় না? এখন যদি আমি 12 তসবিহ করাই, এখন এটা তো একটা ইবতিদায়ী একটা জিকির, তো খুব উঁচু দরজার কোনো সবক না। এখন যদি 12 তসবিহ এখানে আমি করাই, ফ্যান ছেড়ে দিব সবাই, মানে গরমে টিকতে পারবে না। গরমের ব্যাপার আছে তো। ঘি তো ভালো জিনিস, কিন্তু ঘির একটা পরিমাণ আছে। এই পরিমাণ বাবুর্চিরা জানে যে কতটুক দিলে ঘ্রাণ করব, কতটুক দিলে দুর্গন্ধ করব। ঘির আজীব একটা মাপ আছে। বিরিয়ানিতে এই পরিমাণ ঘি দিলে কি হয়? স্বাদ হয়। এই পরিমাণ ঘি দিলে স্বাদ হওয়ার সাথে একটা ঘ্রাণ আসবে। আমার বাবুর্চিদের এই ঘ্রাণ, এই পরিমাপটা জানা আছে, এই জন্য সে বাবুর্চি হইতে পারছে। আজীব রাস্তাঘাটে এরা পাকাইলে পুরো একটা ঘ্রাণ আসে, বুঝাই যে বাবুর্চি পাকাচ্ছে। তাদের হাতে একটা আলাদা জাদু এসে গেছে। শায়েখদের হাতেও একটা আলাদা কি থাকে? জাদু থাকে। যেই যায় সেই আল্লাহর ওয়ালা হইতে মন চায়। হযরত হাকিম আখতার সাহেব বলতেন, পিয়াসে কো পানি মিলে আর বিন পিয়াসে কো পিয়াস মিলে, বাস আখতার উনকে দর সে হয় কোই নেই বে আস। মানে উনি বলতেছে, আমি এরকম আল্লাহর সোহবত থেকে আইসা এখানে বসছি যে কারো যদি তলব থাকে তাকে পানি দেওয়া হবে, আর যদি তলব না থাকে তার তলব পয়দা করে দেওয়া হবে। আজীব ব্যাপার। এই জন্য দেখা যায় একটা আজীব ব্যাপার, ওলি আল্লাহ হইতে মন চায়। এটা কিন্তু একা একা হবে না। কোন একটা ইসলামী মজলিসে গেলেই কেউ যে আল্লাহর ওলি হইতে মন চায়। ওরে আল্লাহ, কি করতেছি, কিছু একটা করা দরকার। এত কিছু কেন, এটা এতদিন আসলো না কেন? এটা তরিকার মতো হইতে হয়। আচ্ছা, আরেকটা পরে শেষ করে দেই। প্রত্যেক ব্যক্তির জন্য উচিত হলো নিজের বড়কে অনুসরণ করা, তার পরামর্শ মেনে চলা। কখনো খোদরাই বা স্বেচ্ছাচারিতা করা উচিত নয়। স্বেচ্ছাচারিতা করা উচিত নয়। আরও বলেন যে, হযরত থানবী রহমাতুল্লাহ আরও বলেন যে, কোনো ব্যক্তি যদি এমন পর্যায়ে থাকে যে নিয়মতান্ত্রিক হিসাবে তার চাইতে বড় কেউ নেই, তখন সে কি করবে? যদি এরকম হয়, আমি আপনি তো এরকম না, যদি এরকম হয় যে এত বড় আল্লাহর ওলি হয়ে গেছি আর বয়স 100 হয়ে গেছে, এখন কি করব? নিয়মতান্ত্রিক কেউ নাইতে, এরূপ ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক আমাকে একটু গুরুত্বপূর্ণ জ্ঞান দান করেছেন। তাহলেই যে এরূপ ব্যক্তি
اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ প্রদর্শন করো।